বয়স 60 বছর হলেই মানুষের কর্মক্ষমতা হারিয়ে যায় এবং যার কারণে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় না এবং সঠিকভাবে না হওয়ার জন্য হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠের ব্যথা, স্পন্ডলাইটিসের মতো গভীর ব্যথা, সেই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, তার সঙ্গে পাচনতন্ত্রের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা তাদের শরীরকে ঘিরে ধরে। তো এগুলি থেকে সুস্থ থাকতে গেলে অবশ্যই শরীরের মধ্যে কিছুটা কায়িক পরিশ্রম করতে হবে, শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন আরও বেশি ইমপ্রুভ করতে হবে এবং সঠিক খাওয়া দাওয়া গ্রহণ করতে হবে, সঠিক জীবনচর্চা গ্রহণ করতে হবে। তো এই সমস্যাগুলি গ্রীষ্ম, বর্ষা এবং শীতকালে সব থেকে বেশি আপনাদেরকে প্রভাবিত করে, যার ফলে শরীর অকেজ হয়ে যায়, শরীরে হাঁটা চলা তো দূরের কথা, একদম আমরা বিছানাগত হয়ে যান। তো এর জন্য অবশ্যই আমাদেরকে শরীরের মধ্যে কায়িক পরিশ্রম করতে হবে, খাওয়া দাওয়া সঠিক গ্রহণ করতে হবে এবং জীবনচর্চা সঠিকভাবে আনতে হবে, তাহলে আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন সকল সিজনে। তো যাদের হাঁটু ব্যথা বা কোমরে ব্যথার জন্য বা পিঠের ব্যথার জন্য যারা কোনো আসন বা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি অভ্যাস করতে পারেন না, তাদেরকে আজকে আমি কয়েকটি প্রাণায়ামের কথা বলবো। এই প্রাণায়ামগুলো যদি নিয়মিত অভ্যাস করতে পারেন সকালবেলায় খালি পেটে বা সূর্য উদয়ের আগে, বা যদি সকালবেলায় সময় না পান তো আপনি সন্ধ্যাবেলাতে খালি পেটে অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামগুলো যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে খুব সহজে আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন এবং মনকে আরও বেশি শান্তিপূর্ণ রাখতে পারবেন, যার ফলে বৃদ্ধ বয়সটা খুব সহজে আমরা সুস্থভাবে কাটাতে পারবেন। তাহলে প্রাণায়াম অভ্যাস করতে হলে অবশ্যই আগে আমাদেরকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি করে ফেলতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যাস করতে পারেন। তো এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলির ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আমরা দেখে নিতে পারেন। তো ভিডিওতে আমাদেরকে দেখিয়েছি যে শুষ্ক ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে কয়েকটি আসন করতে না পারলেও ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি অভ্যাস করবেন, তারপর এই প্রাণায়ামগুলি অভ্যাস করবেন। তো প্রাণায়াম কথা বলতে প্রথম যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা প্রাণায়ামটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে শরীরকে সোজা রেখে। যদি আপনি হাঁটু মুড়ে বসতে না পারেন তাহলে কোনো চেয়ারে বসেও বা বিছানাতে বসেও আপনি অভ্যাস করতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরকে সোজা রাখা, অর্থাৎ সিটটাকে সোজা রেখে দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রা, চোখ আলতোভাবে বন্ধ করতে হবে, তারপর নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে ধীরে ধীরে ছাড়তে হবে। এইভাবে যারা প্রথম শুরু করছেন তারা এটি ধীরে ধীরে অভ্যাস করবেন। বুক ফুলিয়ে শ্বাস নিতে হবে এবং সেই শ্বাসকে ছাড়তে হবে। এর মধ্যে কোনো কুম্ভক বা হোল করা চলবে না। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। এবং যারা এটি কন্টিনিউ অভ্যাস করতে পারবেন তারা এটিকে দ্রুততার সঙ্গে অভ্যাস করতে পারেন এইভাবে। এইভাবে আপনি 5 মিনিট কিংবা 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। এই প্রাণায়ামটি অভ্যাস করলে শরীরের মধ্যে একটি গরম ভাব সৃষ্টি হবে, যার ফলে শরীরের কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং শরীরের সমস্ত রকম টক্সিন, শরীরের মধ্যে খারাপ যে টক্সিনগুলি আছে সেগুলিকে শরীর থেকে বার করতে সাহায্য করবে। তারপর এটি 5 মিনিট পর্যন্ত অভ্যাস করা হয়ে গেলে যেটি অভ্যাস করবেন সেটি একটি ক্রিয়া, সেটি কপালভাতি ক্রিয়া। এই কপালভাতিটি ক্রিয়াটি অভ্যাস করতে হলে একইভাবে যে কোনো একটা আরামদায়ক আসনে বসতে হবে, তারপর দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রায় রেখে নাক দিয়ে ঝটকা মেরে শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার সময় পেট কিছুটা ভিতর দিয়ে ঢুকবে। এই শ্বাস ছাড়া এবং পেট কিছুটা ভিতর দিকে ঢোকাকে আমরা বলে থাকি স্ট্রোক। এই স্ট্রোকটি আপনাকে 1 সেকেন্ডে একবার করে আপনাকে মারতে হবে, অর্থাৎ 7 সেকেন্ডে 60 বার। তো এটি আপনি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন, অর্থাৎ আপনি 100 বার, 200 বার, 300 বার পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো যদি আপনি একটানা অভ্যাস করতে না পারেন তো 20 বা 30 বার অভ্যাস করার পর কিছুটা বিশ্রাম নিলেন, তারপর আবার আপনি অভ্যাস করলেন। এভাবে আপনি 200, 300, 500 পর্যন্ত অভ্যাস করতে পারেন শরীরের সামর্থ্য অনুযায়ী। তো আপনাদেরকে একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। বা কপালভাতি সম্পর্কে যদি বিস্তারিত তথ্য আরও জানতে চান তাহলে অলরেডি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমার দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আমরা দেখে নিতে পারেন। তো আমাদেরকে একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি।
এটি আপনি অভ্যাস করার সময় শ্বাস নেওয়ার দিকে শ্বাস ছাড়ার দিকে আপনার ফোকাসটা বেশি করতে হবে। অর্থাৎ অটোমেটিক শ্বাস নেওয়া হয়ে যাবে, কিন্তু শ্বাস ছাড়ার সময় আপনাকে নাক দিয়ে ঝটকা মেরে শ্বাসটি ছাড়তে হবে এবং পেট কিছুটা ভেতর দিয়ে ঢুকবে। এই সময় মুখের মধ্যে বা শরীরের মধ্যে কোনো আকৃতি বিকৃতি বা একটু কোনো রকম নড়াচড়া এরকম অভ্যাস করলে হবে না। যেমন এইভাবে কোনো রকম না, মুখের মধ্যে আকৃতি বিকৃতি বা কাঁধ হেলানো এরকম কোনো অভ্যাস হবে না। একদম শরীরকে সোজা এবং শান্ত রেখে এটি অভ্যাস করতে হবে এইভাবে। এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে। এটি অভ্যাস করলে আমাদের শরীরের যে দূষিত যে টক্সিনগুলি আছে সেগুলিকে বাইরে বার করতে সাহায্য করবে, শরীর এবং মনকে আরও সুস্থ থাকতে সাহায্য করবে, আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনকে আরও বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। সেই সঙ্গে আমাদের শরীরে সমস্ত জায়গায় প্রতিটি কোষে কোষে অক্সিজেনপূর্ণ রক্তকে পৌঁছাতে সাহায্য করবে, যার ফলে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, শরীরকে আরও বেশি যৌবনজিত রাখতে সাহায্য করবে এবং পেটের এবং শরীরের সমস্ত রোগ থেকে আপনি খুব সহজেই রিলিফ পেতে সাহায্য করবে। তাহলে এটি আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন, বা আপনি গুণে গুণে অভ্যাস করলে 100, 200, 300, 500 আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি এটি অভ্যাস করতে পারবেন। তো এটি আসলে একটি ক্রিয়া। এই ক্রিয়াটি অভ্যাস করলে শরীরকে সুস্থ রাখতে পারবেন, কারণ এটি শর্ট কর্মে 6টি ক্রিয়ার মধ্যে বিশেষ একটি ক্রিয়া। তো এই ক্রিয়াটি অভ্যাস করা হয়ে গেলে যে প্রাণায়ামটি অভ্যাস করতে হবে সেটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে, শরীরকে সোজা রেখে বাঁ হাতের মধ্যে জ্ঞান মুদ্রা এবং ডান হাতের তর্জনী এবং মধ্যম আঙুলকে বিষ্ণু মুদ্রা রেখে অভ্যাস করতে পারেন বা মুদ্রা ছাড়া অভ্যাস করতে পারেন। এই প্রাণায়ামটি অভ্যাস করতে হলে সোজা হয়ে বসে চোখ বন্ধ রেখে বৃদ্ধাঙ্গুলি, অনামিকা এবং কনিষ্ঠা এই 3 আঙুল দ্বারাই প্রাণায়ামটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকের ছিদ্রকে বন্ধ করতে হবে এবং অনামিকা এবং কনিষ্ঠ আঙুল দ্বারা বাম নাকের ছিদ্রকে বন্ধ করতে হবে। এই প্রাণায়ামটি অভ্যাস করতে হলে প্রথমে ডান নাকের ছিদ্রকে বন্ধ করে বাম নাকের ছিদ্র দিয়ে ধীরে 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 শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে ডান নাকের ছিদ্র দিয়ে ছাড়তে হবে। আবার ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। তো এটি আপনাকে শ্বাস নেওয়া যা নেবেন তার থেকে ছাড়ার পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। অর্থাৎ যদি 4 সেকেন্ড ধরে শ্বাস নেন তাহলে আপনাকে 8 সেকেন্ড ধরে সেই শ্বাসকে ছাড়তে হবে। তো আমাদেরকে একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এই প্রাণায়ামটি বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করে শুরু করতে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে সেই শ্বাসকে ছেড়ে প্রাণায়ামটি শেষ করতে হবে। এটি 5 মিনিট 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন এবং এই প্রাণায়ামটি অভ্যাস করলে আমাদের শরীরের এবং মনের মধ্যে সমস্ত রকম টক্সিন পদার্থগুলিকে বাইরে বার করতে সাহায্য করবে, আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে, আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো সমস্যা থাকলে সেই সমস্যাকে বার করতে সাহায্য করবে এবং শরীরকে শান্তিপূর্ণ এবং মনকে শান্তিপূর্ণ শরীর এবং মনকে শান্তিপূর্ণ রাখতে সাহায্য করবে এবং শরীরের সমস্ত রকম রোগ থেকে আপনাকে মুক্তি দেবে। তারপর এই প্রাণায়ামটি অভ্যাস হয়ে গেলে গরমকালের জন্য যে প্রাণায়ামটি অভ্যাস করবেন সেটা হলো চন্দ্রভেদী প্রাণায়াম। এই প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে আপনাকে অনামিকা, কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা এই প্রাণায়ামটি শেষ করতে হবে। এই প্রাণায়ামটি অভ্যাস করতে হবে বাম নাকে ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করে ডান নাকে ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। আমরা অনুলোম বিলোমের ক্ষেত্রে আমরা আবার ফের ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করেছি এবং বাম নাক দিয়ে শ্বাসকে ছেড়েছি, কিন্তু চন্দ্রভেদী প্রাণায়ামে বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করে ডান নাক দিয়ে ছাড়তে হবে, আবার বাম নাক দিকে শ্বাস গ্রহণ করে ডান নাকে ছাড়তে হবে। এইভাবে অভ্যাস করতে হবে। তো আমাদেরকে একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে বাম নাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়া, বাম নাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়া, এইভাবে আপনি 5 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামটি হয়ে গেলে তারপর যে প্রাণায়ামটি অভ্যাস করবেন সেটি হলো ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামটি আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে সোজাভাবে বসতে হবে এবং দুই হাতের বৃদ্ধাঙ্গুলিকে কানের পেটটিকে এইভাবে ধরে রেখে চেপে কানকে বন্ধ করতে হবে এবং বাকি আঙুলগুলি মুখের এবং চোখের উপরে এভাবে রাখতে হবে। তর্জনী আঙুল দুটি অবশ্যই আজ্ঞাচক্রের কাছে এইভাবে রাখতে হবে এবং বাকি আঙুলগুলোকে চোখের কাছে আলতোভাবে রেখে এটি অভ্যাস করতে হবে। এভাবে রেখে নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করতে হবে এবং শ্বাস গ্রহণ করার পর সেই শ্বাসকে ভ্রমরের মতো গুনগুন আওয়াজ করতে 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 আপনাকে শ্বাসকে ছাড়তে হবে। শুধুমাত্র নাক দিয়েই শ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়া অভ্যাস করতে হবে। আমাদেরকে একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গুনগুন আওয়াজ করতে করতে আপনাকে প্রাণায়ামটি অভ্যাস করতে হবে। এটি অভ্যাস করলে আমাদের মস্তিষ্কের সমস্ত বিকার দূর করবে, আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো সমস্যা থাকলে সেই সমস্যাকে দূর করবে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো এই প্রাণায়ামটি আপনি 5 মিনিট থেকে 7 মিনিট 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামটি অভ্যাস করা হয়ে গেলে যে প্রাণায়ামটি অভ্যাস করবেন সেটি হলো শীতলী প্রাণায়াম এবং শীতকারী প্রাণায়াম। এই প্রাণায়ামটি আপনাদেরকে একসঙ্গে অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে এটি গরমকালের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রাণায়াম, শরীরকে শীতল রাখার জন্য। এইভাবে শরীরকে সোজাভাবে রেখে 2 হাতের মধ্যে জ্ঞান মুদ্রায় রেখে জিভকে ঠোঁটকে পাখি ঠোঁটের মতো করে জিভকে গোল করতে হবে, গোল করে শ্বাস জিভ দিয়ে আপনাকে শ্বাসকে গ্রহণ করতে হবে। পর কিছুক্ষণ এইভাবে কুম্ভক করতে হবে, জলান্তর বন্ধের সাহায্যে কুম্ভক রেখে কুম্ভক করার পর সেই শ্বাসকে আবার নাক দিয়ে ছাড়তে হবে। এইভাবে রেডি হয়ে গেলে এভাবে নিচে পাটি দাঁতের উপর পাটি দাঁতকে রেখে এভাবে শ্বাসকে গ্রহণ করতে হবে। এইভাবে জালান্তর বন্ধের সাহায্যে কুম্ভক করতে হবে। তারপরে আবার নাক দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। আবার এইভাবে শীতকারী এবং শীতলী প্রাণায়ামগুলি অভ্যাস করতে পারেন। বিশেষ করে গরমকালে এই প্রাণায়াম দুটি অভ্যাস করলে আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশারের তারতম্যকে কম করে এবং শরীর এবং মনকে শান্তিতে রাখতে সাহায্য করে। তাহলে এই কটি প্রাণায়াম যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে গরমকালের সঙ্গে অন্যান্য সিজনেও আপনারা শরীরকে এবং মনকে সুস্থ রাখতে পারবেন। তাহলে
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়াম, তার সঙ্গে সঠিক খাওয়া দাওয়া এবং সঠিক জীবনচর্চা, তার সঙ্গে এই কটি প্রাণায়াম যদি রোজ আপনারা অভ্যাস করতে পারেন তাহলে শরীর এবং মনকে সুস্থ রাখতে পারবেন এবং শরীরের সমস্ত রকম সমস্যা বা রোগ থেকে আপনারা রিলিফ পেতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।